সবাইকে স্বাগত। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো, হেডিং থেকে অনেকেই বুঝতে পেরেছো যে ৫০০ টাকার এসআইপি চ্যালেঞ্জ। প্রতিদিন মাত্র ১৭ টাকা। ১৭ টাকা করে আমরা সেভিং করব। প্রতিদিনই ১৭ টাকা করে সেভিং করব। আর ৫০০ টাকার এসআইপি চ্যালেঞ্জটা কি? প্রতি মাসে আমরা ১৭ টাকা করে সেভিং করলে প্রতিদিন আমরা ১৭ টাকা করে সেভিং করলে মাসে গিয়ে দাঁড়ায় সেটা ৫১০ টাকার মতো। আমরা ৫০০ টাকাই ধরে নিলাম। প্রতি মাসে আমরা সেই ৫০০ টাকাটা কোনো একটা মিউচুয়াল ফান্ডে ফিক্সড বিনিয়োগ করব। নিয়মিত বা ধারাবাহিকভাবে একই তারিখে প্রতি মাসে কোনো মাস আমরা বাদ না দিয়ে বিনিয়োগ চালিয়ে যাব। সেটা ১০ বছর বা ২০ বছর বা ৩০ বছর পর্যন্ত। ১০ বছর চালিয়ে গেলে আমরা ইনভেস্ট করব মাত্র ৬০,০০০ টাকা। আর সেটার ১২% রিটার্নে যদি আমরা ধরি, টাকাটা গিয়ে দাঁড়াবে ১,১৬,০০০। আর ২০ বছরে আমরা ইনভেস্ট করব ১,২০,০০০, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে ১২% রিটার্নে গিয়ে দাঁড়াবে ৪,৯৯,০০০, মানে ৫,০০,০০০ টাকা প্রায়। আর ৩০ বছরে আমরা ইনভেস্ট করব মাত্র ১,৮০,০০০, আর সেই টাকাটা গিয়ে দাঁড়াবে ১৭,৬৫,০০০ টাকা। তারপরে আমরা এই টাকাটা পাবো যদি আমরা ইনভেস্টমেন্টটা চালিয়ে যেতে পারি ১০ বছর বা ২০ বছর বা ৩০ বছর। আর তারপরে কি আছে, কোথায় আমরা বিনিয়োগ করব? সেটা হলো, অনেকগুলো ফান্ড আছে। ইন্ডেক্স ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড। এর মধ্যে অনেকগুলো আছে। যারা বিগিনার আছো বা যারা প্রথম ইনভেস্ট করছো, তাদেরকে বলবো ইন্ডেক্স ফান্ডটাই বেছে নিতে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর লার্জ ক্যাপ ফান্ড হলো মানে বড় বড় ফান্ড, যেগুলো স্থিতিশীল বা মার্কেট রিটার্ন কম হয়তো, কিন্তু দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য লার্জ ক্যাপ ফান্ড। তারপর দেখি কিভাবে আমরা শুরু করব। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিভাবে শুরু করব আমরা? প্রথমে কেওয়াইসি, প্যান কার্ড বা আধার কার্ড দিয়ে আমরা অনলাইনে কেওয়াইসি সম্পূর্ণ করব। তারপরে একটা প্ল্যাটফর্ম বা ব্রোকার, যাকে ইংরেজিতে ব্রোকার বলে, অনেকেই হয়তো জানো। ব্রোকারে গ্রো, জেরোধা বা অ্যাঞ্জেল ওয়ান, পেটিএম, যে কোনো প্ল্যাটফর্মে তুমি তোমার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করো। ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার পরে আগে যেটা বললাম, আগে যেটা দেখালাম, যে কোনো একটা ফান্ড সিলেক্ট করতে হবে। এই ৩টে ফান্ডের মধ্যে ফান্ড সিলেক্ট করার পরে প্রতি মাসে এসআইপি ডেট সেট করুন। এসআইপি ডেট বলতে যে কোনো একটা ডেট সিলেক্ট করে রাখুন, যেটা যেই মাসে, প্রতি মাসে ওই ডেটে অটো ডেবিট তোমার ফোন থেকে কেটে নেবে টাকা, অটোমেটিক টাকাটা কেটে নেবে। তারপরে যেগুলো এড়িয়ে যেতে বললাম, মানে এটা স্লাইড দিয়ে দেখে দিয়েছি, যেগুলো এড়িয়ে চলবে। মার্কেট পড়লে এসআইপি বন্ধ করা যাবে না। মার্কেট পুরো নিচে নামলেও, 10% 20% নিচে নেমে গেলেও এসআইপি কোনোদিন বন্ধ করা যাবে না। শুধু গত বছর রিটার্ন থেকে ফান্ড বাছা নিষেধ। মানে ফান্ড গত বছরের রিটার্ন থেকে ফান্ড কোনোদিন বেছো না। আমি এটা রিকমেন্ড করছি না, এডুকেশন পারপাসে বলছি। বিগত ৩ বছর, 5 বছর, 10 বছর রিটার্ন দেখো, তারপরে ইনভেস্ট করো। স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করে রিটার্ন বেশি আশা করা, মানে স্বল্প সময়, যেটা বললাম যে মিনিমাম তোমাকে, এটা যে স্লাইডটা দেখালাম, মিনিমাম তোমাকে 10 বছর, 20 বছর বা 30 বছর তোমাকে ইনভেস্ট করতেই হবে। তুমি যদি 1 বছর বা 2 বছরে ইনভেস্ট করার পরে ভেবে নাও বন্ধ করে দেবে, তাহলে এসআইপি তোমার জন্য নয়। লাস্ট পয়েন্টটা দেখি, আজই শুরু করুন এসআইপি। মানে এই মাস থেকে আপনার এসআইপিটা চালু করুন। আজ থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে আমি আজ প্রতিদিন ১৭ টাকা করে জমাবো, বা ১৭ টাকা করে জমিয়ে মাসের শেষে ৫০০ টাকা করে বিনিয়োগ শুরু করব। আর আজকের ভিডিওটা দেখে যদি কোনো হেল্পফুল মনে হয়, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।